আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এশিয়ান কোড ফোর্সেস কন্টেস্টের কোড ফোর্সেস রাউন্ড 943 ডিপ 3 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ফ্রি ফ্রিকোয়েন্স। ঠিক আছে, আচ্ছা, এখানে কি বলা আছে? ইউ আর গিভেন টু বাইনারি স্ট্রিং। বাইনারি স্ট্রিং মিনস 0 এবং 1। ঠিক আছে, তোমাকে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, যেটা হবে এ এবং বি, এবং এই বাইনারি স্ট্রিং কনসিস্টিং অফ ক্যারেক্টার 0 এবং 1, যেটা হচ্ছে যে বাইনারি স্ট্রিং বোঝা হচ্ছে যে 0 এবং 1 থাকলে এগুলো কিছু বাইনারি স্ট্রিং বলা আর কি। এখন ইউ টাস্ক টু ডিটারমাইন, তোমার টাস্ক হচ্ছে নির্ধারণ করতে হবে দ্য ম্যাক্সিমাম পসিবল অফ কে। ঠিক আছে, ম্যাক্সিমাম পসিবল কে সাজ দ্যাট প্রিফিক্স অফ এ অফ প্রিফিক্স অফ কে সাবসিকুয়েন্স অফ বি। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে সেটা হচ্ছে বোঝাচ্ছি। তার আগে বুঝতে হবে সাবসিকুয়েন্স জিনিসটা কি। ঠিক আছে, ধরো তোমার কাছে এক 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 0 0 0 1 0 সাবসিকুয়েন্স জিনিসটা হচ্ছে তুমি প্রথম থেকে শেষ থেকে মানে একটা তুমি নিলেও নিতে পারো, না নিলেও নিতে পারো, এগুলো হচ্ছে একটা সাবসিকুয়েন্স। যেমন আমি যদি এখান থেকে 1 নিই, এখান থেকে 0 নিই, এখান থেকে 0 নিই, এখান থেকে 1 নিই, এটা একটা সাবসিকুয়েন্স কার? এটার। ঠিক আছে, তুমি চাইলে সবগুলো একটা সাবসিকুয়েন্স হতে পারে। তুমি চাইলে এটা নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, তাহলে 1 1 1 0, মানে এটা একটা সাবসিকুয়েন্স। ঠিক আছে, সাবসিকুয়েন্স হচ্ছে যে তুমি সামনেটা মানে যে কোনো একটা ডিলিট করে মানে ফর যেন ব্রেক না করে, মানে এটা যেহেতু সামনে আছে এটাই থাকতে হবে, আর তারপরে 0 সামনে আছে এটা নিতে পারবা। ঠিক আছে, তুমি একবার এটা নিলে তুমি সবগুলো 0 নিলে, তারপরে এখান থেকে 1 এগুলো নিলে, তাহলে তো হবে না। মানে তুমি সামনে প্রথম থেকে শেষ দিকে যাবা, তুমি এরপর যে কোনো একটা একটা করে নিতে পারো, সেগুলো হচ্ছে সাবসিকুয়েন্স। এখন আমাকে বলতে হবে, আমাকে বলছে আমাকে দুটো স্ট্রিং দেওয়া আছে, যেটা হচ্ছে এ এবং বি, একটা এম লেন্থের, একটা এন লেন্থের, একটা হচ্ছে এম লেন্থের। ঠিক আছে, এখন আমাকে বলতে হবে এ বি বি এ সাবসিকুয়েন্স, মানে বি এর কয়টা সাবসিকুয়েন্স, মানে বি এর সাবসিকুয়েন্সটা এর মধ্যে কত লেন্থের মধ্যে ম্যাচ করে। ঠিক আছে, মানে হচ্ছে আমি আবার যদি বলি, বলছে ইউ টাস্ক টু ডিটারমাইন ম্যাক্সিমাম পসিবল অফ কে সাজ দ্যাট প্রিফিক্স অফ এ, প্রিফিক্স এ কোনটা? এ হচ্ছে এটা, মানে প্রিফিক্স জিনিসটা কি বুঝাবো? প্রিফিক্স অফ এ, প্রিফিক্স অফ এ লেন্থ অফ কে, মানে এটার প্রিফিক্সগুলা লেন্থ অফ কে, যেটা হবে ইজ এ সাবসিকুয়েন্স অফ বি, মানে এটার একটা সাবসিকুয়েন্স হবে। ঠিক আছে, মানে এ এর প্রিফিক্সগুলা বি এর ম্যাক্সিমাম কতটা বি এর সাবসিকুয়েন্স হবে। ঠিক আছে, যদি আমি এটা নিয়ে আলোচনা করি, ধরো আমি আমি ম্যাচ করতে হবে এটা। ঠিক আছে, এখন এটার প্রিফিক্স জিনিসটা হচ্ছে পিছন থেকে আর কি। ধরো 1 1 1, তার মানে এটা একটা প্রিফিক্স 2, এটা পুরোটা একটা প্রিফিক্স। ঠিক আছে, ধরো তোমাকে যদি বলে ধরো 3 4 5, ঠিক আছে, ধরো এটা একটা প্রিফিক্স, এটা একটা প্রিফিক্স, এটা একটা প্রিফিক্স। তুমি যদি প্রিফিক্স মানে হচ্ছে শুরু থেকে সামনের দিকে সবগুলো নিতে হবে। তুমি চাইলে এটা নিতে পারো না, একটা নিতে পারো না, এই দুইটা এটা কোনো প্রিফিক্স হবে না, এটা কোনো প্রিফিক্স হবে না। প্রিফিক্স নিতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়ার পথে যেটা সর্বোচ্চ কতটুকু মিলবে এটা সাবসিকুয়েন্স, সেটা হচ্ছে আমার আনসার। সর্বোচ্চ কে মানে কে লেন্থের সর্বোচ্চ কয়টা মিলবে, এটা সাবসিকুয়েন্সের মধ্যে। ঠিক আছে, তাহলে তাহলে আমি যদি দেখি, ধরো আমি যদি এখান থেকে এক, সরি, এটা প্রথমে এক চাইতে হবে, তার মানে এটার প্রিফিক্সের এক আছে, মানে এটা এখান থেকে সাবসিকুয়েন্সের এক নিলাম। ঠিক আছে, এটার দরকার 0, তার মানে আমি এখান থেকে সামনের দিকে আগাবো, কোথায় 0 আছে, কোথায় 0 আছে দেখতেছি, এখানে 0, তার মানে হচ্ছে 1 0, এটা 1 0 পাইছি, তার মানে এটা সর্বোচ্চ কয়টা পাইছি? এর সামনে কিন্তু আর নাই, তুমি পরবর্তী 0 খুঁজতে পাইতেছো, 0 কিন্তু আর নাই। ঠিক আছে, 0 সাবসিকুয়েন্স বানাইতে হলে আরেকটা দিকে সামনে 0 থাকতে হবে, তোমার নাই, তার মানে তুমি কত লেন্থে সর্বোচ্চ বানাতে পারছো? 2 লেন্থে, তার মানে আনসার হবে 2। ঠিক আছে, আনসার হইতেছে 2। যদি আমি এটা নিই, যদি আমি এটা নিই, সেটা হচ্ছে যে আমি এটা সর্বোচ্চ কত লেন্থ পর্যন্ত এগুলো সাবসিকুয়েন্স ম্যাচ করতে পারবো। ধরো শুরুতে আমি 1 চাইতে হবে, এখানে 1 আছে, হ্যাঁ আছে, সেটা হচ্ছে 1 পাইছি। ঠিক আছে, এরপরে 0 চাইতে হবে। এখন 0 চাইতে হলে আমি এখান থেকে এরপরে থেকে খুঁজবো কোথায় 0 আছে, হ্যাঁ এখানে 0 আছে, এখন 0 নিলাম, তার মানে এটাও পাইলাম। এরপরে আবার 0 দরকার, এটা প্রিফিক্স মানে সবগুলো নিতে হবে। এখানে আর 0 তা নাই, সামনে তো কিছু না, তার মানে সর্বোচ্চ কয়টা লেন্থে পাইছি? 2 লেন্থে, মানে এটা আনসার হচ্ছে 2। ঠিক আছে, এটা আনসার 2। যেমন
যদি আমি এটা নিয়ে আলোচনা করি, শুরুতে আমি দরকার 1, তার মানে এদিকে 1 আছে আছে, হ্যাঁ। তারপর হচ্ছে দরকার 0, তার মানে এখান থেকে আমি খুঁজতে হবে কোথায় 0 আছে, কোথায় 0 আছে। যেখানে 0 হবে সেখানে ব্রেক করে ফেলবো, কিন্তু 0 তো নাই, তার মানে সর্বোচ্চ কত লেন্থের পাইছে সাবসিকুয়েন্স 1 লেন্থ, তার মানে আনসার হইতেছে 1। ঠিক আছে, আনসার হইতেছে 1। যদি আমি কোডে যাই, মানে শুরু থেকে আমি ট্রাভার্স করব, আমি এখান থেকে একটা ইন্ডেক্স ধরবো, ঠিক আছে। এই ইন্ডেক্স ধরে এটার যেখানে আছে সেখান থেকে মানে যেখানে শুরু যেখানে আছে সেখান থেকে আমি ট্রাভার্স করার চেষ্টা করবো শেষ পর্যন্ত, যতক্ষণ পাবো, যতক্ষণ না পাবো না ততক্ষণ চালাবো, যতক্ষণ পাবো ততক্ষণ ব্রেক করে ফেলবো, তারপরে আনসারটা আপডেট করে ফেলবো। যদি এটা পাই এটা আনসার আপডেট করবো, যদি এরপরে এটা খুঁজবো, যদি এটা পাই এটা মানে 3 লেন্থের আপডেট করবো, এটা পাই এটা আপডেট করবো। ঠিক আছে, এভাবে আগাবো। যদি আমি কোডে যাই, শুরুতে এম এবং এন লেন্থের দুইটা ইন্টিজার নিব, সেটা হচ্ছে যায় এটার x1 এবং s2 লেন্থ। ঠিক আছে, এবং আমি S1 এর সাথে কম্পেয়ার S1 শুরুতে কম্পেয়ার করার জন্য নিলাম ক্যারেক্টার একটা S1 এর আইটেম ইন্ডেক্স, তারপর একটা হোয়াইল লুপ চালালাম। কেন হোয়াইল লুপ চালালাম? ওই দ্বিতীয়টা শেষ পর্যন্ত যাওয়ার জন্য আর কি। এখন ওকে নামও একটা ভেরিয়েবল রাখলাম 0, কারণ হচ্ছে যে S2 0 আমি ইন্ডেক্সের থেকে খুঁজার চেষ্টা করবো। যখনই পাবো তখন ওকে প্লাস প্লাস করবো, মানে ফরতম ইন্ডেক্সে যাবো, তারপরে আনসারটা আপডেট করবো। কেন আনসার i+1? কারণ হচ্ছে যাই এখানে 0তম ইন্ডেক্স, তো তার মানে i+1 তো i+1 তো দিয়ে রাখছি আর কি, মানে ওয়ান বেস করার জন্য। ঠিক আছে, লেন করার জন্য। এখন যখন পাবো না তখন ওকে প্লাস প্লাস করে ফেলবো। ঠিক আছে, কারণ হচ্ছে যখন পাইতেছি না, যেমন আমি 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 ওয়ান, ধরো আমি যদি এটাতে আসি, যদি ধরো আমি আমি 1 পাইছি, তো 1 পাইলাম, তারপরে 0 খুঁজতেছি, 0 পাইতেছি না। 0 যতক্ষণ না পাবো ততক্ষণ তো ওকে এটা প্লাস প্লাস করতে হবে, এই কারণে ওকে প্লাস প্লাস করলাম। ঠিক আছে, ওকে প্লাস প্লাস করলাম। তারপরে এখানে একটা কর্নার কেস আছে, সেটা হচ্ছে যে যখনই ধরো তোমার কাছে আছে ধরো কি বলা যায়, ধরো 1 0 1 1 আছে, তো তারপর হচ্ছে এই 1, ধরো ওকে, ধরো তুমি তুমি এত পর্যন্ত তুমি 4 পর্যন্ত গেলা। ঠিক আছে, 4 পর্যন্ত যাওয়ার পরে তোমার এমন মান আছে 4, এমন মান আছে 4, এমন মান হচ্ছে 4। ঠিক আছে, এখন 4 থাকলে তুমি ওকে কি সব তুমি ইনফিনিটি পর্যন্ত চালাতে পারবে কিনা? তুমি একটা নির্দিষ্ট লিমিট আছে না, যেটা হচ্ছে এম এর আগ পর্যন্ত চালাতে পারবা। ঠিক আছে, আর এম মানে ওকে যদি এম এবং এম এর সমান থেকে বেশি হয় তখন ব্রেক করে ফেলবো, কারণ আর দরকার নাই, কারণ x2 এর মানে হচ্ছে যাই ওকে আর আগ পর্যন্ত, ঠিক মানে এম এর আগ পর্যন্ত চালাবো। ঠিক আছে, লেন্থের আগ পর্যন্ত যদি বেশি হয়ে যায় তখন ব্রেক করে ফেলবো। আর তখন একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখলাম, যদি এটা হয়ে যায় তখন তো আর ওইটাও চালালে লাভ নেই, কারণ অ্যারেটা শেষ, দ্বিতীয়টার অ্যারে শেষ। ঠিক আছে, সাবসিকুয়েন্স আর বানানো যাবে না, ব্রেক করে ফেলবো, শেষে আনসারটা প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।